হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রতিবেদন দেখাবো যে স্বামীর নির্যাতনের কারণে আজ স্ত্রী এবং একমাত্র যে নাতনি রয়েছে, জন্মের পরে যার মা বাবাকে দেখেনি, সেই নাতনি মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। কী কারণে, সেই সব বিষয়গুলো থাকবে আমাদের এই প্রতিবেদনে। দর্শক, একজন স্বামী নারী লুবি হলে যা হয়, যে সংসার এবং সংসার থাকে না। এই যে নাতনিটি দেখছেন দর্শক, যে জন্মের পর তার মা বাবাকে দেখেনি এবং যে স্বামীকে ফেরেশতার মতন বিশ্বাস করতেন, আর বর্তমানেও এখনও স্বামীর প্রতি সেই শ্রদ্ধা রেখেই তিনি এখনও চলছেন। জানি না তার এই পরিবারের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়াবে। স্বামী তার স্ত্রীকে এমন কিছু মামলাতেও জড়িয়েছেন, যেই মামলার কারণে এই নারী আজ এতটাই ক্ষত বিক্ষত এবং যে অসুস্থ, তিনি হলো খাবারের জন্য ও তিনি হলো কয়েকবারই গলায় ফাঁসি দিয়ে মরতে বসেছেন। আমরা সেই সব বিষয়গুলো থাকবে আমাদের এই প্রতিবেদনে। চলুন দর্শক, কথা বলি যে চুমকি আপার পরিবারটি কিভাবে এখন বর্তমানে জীবনযাত্রা চলছে। সুখী ছিলাম, খুবই ভালো ছিলাম। আমার হাজবেন্ড একজন ফেরেস্তার মতো স্বামী ছিল, ওনার মাঝে কোনো খুঁত ছিল না। 2014তে হ্যাঁ 14তে আমার হাজবেন্ডের এক বান্ধবীর সাথে পরিচয় হয়। কার সাথে পরিচয় হয়? ওই বান্ধবীর সাথে পরিচয় হয়? কার, আপনার সাথে? না, আমার হাজবেন্ডের সাথে হাজবেন্ডের সাথে একটা মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয় হয়। তারপরে সে কি বাসায় নিয়ে আসে সেই মেয়েকে? হ্যাঁ, বাসায় আমার হাজবেন্ডের বান্ধবী একে একে একজন, দুইজন, তিনজন এরকম আসার পর আমি আমার হাজবেন্ডে জানাইলাম যে তুমি অগনিয়া বাসায় আইসা এরকম দরজা লাগাইয়া কথাবার্তা বলো, এগুলো আমি স্ত্রী হইয়া কেমনে সহ্য করি। প্রথম দিন যখন আনছে কথা বলতেছে, তখন আমার অনেক খারাপ লাগছে, যা পৃথিবীতে বলার মতো না। আমি তখন, উনি ওই রুমে মেয়েরে নিয়ে কথা বলতেছে, আমি এই রুমে আত্মহত্যা করতে রশি ঝুলাইছিলাম। তখন হঠাৎ করে আমার ছোট মেয়েটার কথা মনে হলো, মেয়েটা আমার অনেক ফিল করে। তখন আমি সাথে সাথে নাইমা পড়ছি, নাইমা অনেক কষ্ট বাচ্চা রয়েছি, মনেরে বুঝাইছি। তারপরেও আরেকজন আনছে, তারপরে আবার আরেকজন আনছে, আমি কিচ্ছু বলি নাই। আমি জানতাম যে ও আবার বিয়ে করছে, ওর ওই ঘরে 3টা বাচ্চা আছে, সংসার আছে। তারপরে আমি ভাবতাম যে থাক, ওর যেভাবে ভালো হয় আমি সব কিছু মাইনা নেব। তার মানে আপনি কি প্রথম বউ? কার? আপনার স্বামীর প্রথম বউ কি আপনি? জি। তারপরে আপনাকে রেখে কি আবার বিয়ে করেছে? হ। সেই ঘরে কয়টা সন্তান? 3টা। তো এই যে 3জন বান্ধবীর ভিতরে কি একজন তার বউ হলো? না, ওইটা আলাদা। ওটা আলাদা। জি। সেই বউ থাকা সত্ত্বেও তারপরে তার এই ধরনের বান্ধবী নিয়ে আসতো সে। হ্যাঁ। তো এর পরের বিষয়গুলো কি আমাদেরকে একটু বলবেন? তো আপনি থানা পুলিশ করলেন না কেন? থানা পুলিশ করি না, আমি এখনো করি না, আজকেও করি না। আজকে যে মাসের 2019-এর 20 তারিখ না 21 তারিখ, আজকে অবধিও আমি আমার হাজবেন্ডের ভালো চোখে দেখি। ও আমার সাথে যা করছে, পৃথিবীর বুকে আমি এক নারী, দ্বিতীয় কোনো নারী বাংলাদেশে পৃথিবীর বুকে জন্ম নেয় নাই স্বামীর এত অত্যাচার সহ্য করার মতো। অনেক কিছু সহ্য করছি। আমার হাজবেন্ড ওর বন্ধুরে দিয়ে আমার রুমে পাঠাইছে, সেই টাকা নিয়ে আমার হাজবেন্ড তার বাচ্চা কাচ্চার বাজার করাইছে, বাজার করে আহার মুখে দিছে। আমি নিজে ওর কথা মতো নিজের শরীরটা বিক্রি করে ওর ছেলে মেয়ের খাবার পাঠাইছি, স্কুলের বেতন পাঠাইছি। এত কিছু কইরেও আমি আমার স্বামীর মন পাইলাম না। একটার পর একটা, একটার পর একটা। ও চায় না কেন আমার লগে এমন করে। আসার পর এই যে আমি ছাদের থেকে পড়ে যাওয়ার পর, আমার কেন ছাদের থেকে পড়ে গেছিলেন? ছাদের থেকে পড়ে গেছি, আমি তো সত্য কথা বলাটাই ঠিক। আমার হাতে টাকা ছিল না, ঘরে কোনো খাবার ছিল না। প্রায় 1-1.5 মাস আগে আমার এই আঙ্গুলটা পাইকে গেছিল, আমি ডায়াবেটিসের রুগী, আঙ্গুল পাইকে গেছে। তখন আমি এটারে নিজেই কাইটা কুইটা ওষুধ মলম টলম লাগায় ঠিক করছি। তারপরে বাম পায়ে কাজ বিন্ধা গেছিল, ওইটারও ঠিক করছি। তাহলে ওখানে কী করুম, আমি কোনো কুল কিনারা পাইতাছি না। মেয়ে নাতিনটারে দিয়ে রাখছি ছোটো মেয়ের বাসায়, যে আমি অনেক কাজ করতে পারি না, ও থাক। তখন এই যে এই রোজার ঈদ গেল 5 তারিখে না 6 তারিখে, ঈদের পর 7 তারিখে। হ্যাঁ, ঈদের পরের দিন আমি এই ছাদে থেকে নাইমা নিচে গেছি। নিচে গাছের থেকে আম পড়ছে বড় বড়,
5টা আম, 3টা ভালো, 2টা কাকে খাইছে। তখন ক্ষুধার ঠেলা টিকতে না পারে এই আম পাড়তে গেছিলাম, নিচের থেকে নিতে গেছিলাম। আমগুলা নিয়ে উঠতে যাই আমি পিছন দিকে হাতে স্লিপ কাইটা পড়ে গেছিলাম। আজকে যদি ঘরে 20টা টাকাও থাকতো তাইলে আমি আর এইখানে আম আনতে যেতাম না, করতাম না। এখন যদি কেউ আমার ছোট্টখাটো একটা চিকিৎসা দেয় তাইলে আমার শরীরটা মনে হয় ভালো হইতো। ভালো হইলে আমি আগের মতো কাজ করে খাইতে পারতাম। আমার স্বামী জীবিত, আমি বিধবা। আমার স্বামী জীবিত, কাজ করতেছে, দুনিয়াটা কি করে চলতেছে। আমার মাসে 100টা টাকা দিব না? আমি তোর বিবাহিত বউ, বিয়ে করা, কাবিন করা, ও আমারে তালাকও দিব না। আমি বলছি যে তুমি আমার একবারে তালাক দিয়ে দাও, তালাক দিয়ে আমার খালি করে দাও। কয় কি না, তালাক দিলে তোর অনেক জোর বাইরে যাবো, তুই জানলে মন চাহান্নে চলবি। আমি কি না, আমি কেমনে চলে, আমি আমার চলার কি দেখছো? এই 2.5 বছরের থেকে এই যাত্রাবাড়ি বড় হয়েছি। আপনি ইচ্ছা করলে এলাকায় সবার কাছে জানতে পারেন, সমস্যা নেই। আর আমার যখন অপরাধের জীবন ছিল তখনই তো করি নাই। যাই কিছু করছি আমার স্বামীর হুকুমে করছি, স্বামীর ভালো লিগে করছি, ওর সন্তান 3টা বাঁচানোর লিগে করছি। ও যদি একটা বার ভাবতো যে আমি ওর সন্তানের লিগা, ওই সন্তান তো, ওই 3টা সন্তান তো আমি পেটে নেই নাই, নিচে আরেক মহিলা, ওই সন্তানের লিগা ওর মা যা না করছে তার চেয়ে বেশি আমি করছি। ওর যদি একটু জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তার মানে আপা আপনি বলতেছেন যে তার যে অন্য ঘরে যে 3টি সন্তান ছিল সেই সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন? হ্যাঁ করছি। সন্তান, ওই 3টা সন্তান তো আমার গর্বে হয় না, হয়েছে আরেকজনের গর্বে। তারপরও আমি আমার স্বামীর জন্মের সন্তান ওই মনে কইরা আমি ওই সন্তানের জন্য কাপড় বিক্রি কইরা, জুতা বিক্রি কইরা, ব্যাগ বিক্রি কইরা, প্লাস আমার স্বামীর কথা মতো নিজের শরীরটা বিক্রি করেও টাকা পয়সা দিয়ে বাচ্চাকে চালাইছি। এটা কি আমার স্বামীর মনে করে না একবারও? ওকে একবারও ভাবে না যে আমি ওর জন্য কি করছি? একটা বার যদি ভাবতো, ও তো মুসলমান না, ওই কি ওর মার দুধ খায় নাই এক ফোঁটা? ওর কি আল্লাহ রসুল এই বিবেকটা দেয় নাই? আমি 5 বছর আগে আমার যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কেমন। আমার খাওয়ার কষ্টে আজকে আমার হাড় মাংস একখানে শুকায় গেছে। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা 2014 ছবিটা। 4-5 বছরে আমার শরীরে একরত্তি মাংস, সর্বশরীরে 1 কেজি মাংস নাই। আমি যখনই ওর সাথে ফোন দিই খালি একটা কথাই বলি, তুমি আমার কিছু সাহায্য করো, বাঁচতে দাও আলিশারে নিয়া। আমার নাতিনটা আমার সাথে থাইকে ওর শরীরটা শুকায় কঙ্কালের মতো হয়ে গেছে। ওর অনেক ধৈর্য, ও না খায়া থাকে, তাও মুখ দিয়ে কিচ্ছু বলে না। এই যে একটা ঈদ গেল, 200 টাকা দিয়ে আমি ওরে একটা জামা দিতে পারি নাই কেন? এই পৃথিবীর সবাই ঈদ করছে, আমরা 10 টাকার চিনি, 10 টাকার শ্যামাই আর না রান্না করে খাইতে পারি নাই। কারণ আমাকে কিছু ছিল না। আমার আশেপাশে যারাই আমার সাহায্য করতো সবার কাছে আমার স্বামী ফোন করে না করে দিছে, কেউ আমি 5 টাকা দিয়ে জিগাইবো না। এই যে তার মানে এই ঈদের দিনে আপনি একটু সেমাই, এই 2019 সালে যে রমজান ঈদ গেল সেই ঈদে আপনাদের মানে ঈদটা ভালোভাবে কাটে নাই? না, গত বছরও কাটে নাই, এই বছরও কাটে নাই। গত বছর রোজার আগ দিয়ে আমার হাজবেন্ড আমারে পুলিশে ধরায় দিছে, 3 মাস 12 দিন জেল খাটছি, মিথ্যা একটা মামলায় দিছে। তারপরেও কিচ্ছু বলি নাই, চুপ করে স্বামী? রইছি। জি, কি ধরনের মামলা? মাদক মামলায় দিছে। মামলার থেকে আসার পরেও আমার লোক দিয়া রেকর্ডিং নিছে, কয় মামলা উঠায় দিব, উঠায় দিলে এগুলা কইলে মামলা উঠায় দিব। মানে মামলা তো হয়ে গেছে গে, এটার হাজিরা দিমু, 500 টাকা কই পামু আমি? আর এই মামলা আচ্ছা, মামলায় আপনাকে কি ধরনের রেকর্ড নিলে, রেকর্ড কথাগুলা বললে সেই মামলা তুলে ফেলবে? কইছে আপনি যে কাজ করেন, আমাদের সাথে কাজ করেন, এই কথাগুলো আপনি বুঝাইলে আপনার মামলা উঠায় দিব। কি ধরনের কাজ করেন বলছে? মানে ওনাদের সাথে আমি মাদকে জড়িত।
এই কথাটা বললে তাহলে মামলা তুলবে। মামলা তুলে দিব। তো এটা বলা মানে হলো তো তাদের সাথে আপনি খারাপ কাজে লিপ্তই থাকলেন। হ্যাঁ, তো আপনি কি আসলে এই ঘটনাটা ঘটাইছিলেন? না না স্যার, আমি জীবনে অনেক ওদের কষ্ট করছি। যে আমার এই মামলাটার সাথে জড়াইছে, হ্যাঁ, ও জানে যে আমি কখনো কোনোভাবে একটা বোতল কিনিও নাই, বিক্রিও করি নাই। কিন্তু যাই কিছু করছে, এরা আমারে একটা চক্রান্তের শিকার করছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কষ্ট জীবনে অনেক করছি, কিন্তু আমি এই যে জেলখানার জন্য আসার পরও আমি অনেক কষ্ট করতেছি। এই দুনিয়ার মানুষ অনেক কিছু করে বাঁচে, আমি কোনো কিছু করি নাই, কিছু করবো না। না আমার হাজবেন্ডের নামে মামলা করলাম, না ওই মহিলার নামে করলাম, নাকি আমি কোনো অন্যায় করলাম। আমার সবচেয়ে বড় দুঃখ, যাই কষ্ট দিছে ও আমার নামে মামলা দিল কেন? আমি তো আর কোনো থানা পুলিশ করি নাই, আমি তোর থানা পুলিশ করি নাই, ওই কেন আমার মামলা দিছে? আমি তখন ওর বউ মুসলমান হিসাবে কলমা পড়ছে, কাবিল করছে, তাইলে এই মিথ্যা মামলাটা জড়াইছে কে? যে আমি যে জেল কাটতে গেছি ওইখানে দেখছি ভিতরে কারো 20টা, কারো 30টা, কেউ 10টা, এরা কিচ্ছু মনে করে না। কিন্তু আমি আইসাই আত্মহত্যা করতাম, কিচ্ছু করি নাই, শুধু আমার আলিশার লিগা। আলিশার একটা জীবন, আলিশারে লইয়া যে আমি মরে যাবো এখন, আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে পারব না, আল্লাহর কাছে হিসাব দিতে পারব না। এমন একটা নিষ্পাপ মেয়ের আমি কেন মারলাম? আমি আলিশার জীবনটার লিগা এখনো এত কষ্ট করতেছি, ওর বাচ্চা থাকার লিগা। আমি কি করুম? ও না পাইতাছি ওর 1-2টা টিউশনি, না পাইতাছি একটা চাকরি। আমি পয়রা যে ব্যথা পাইছি, জীবনে আর ধরছি কাজ করে খাইতে পারুম না। আমি কই থেকে বাসা ভাড়া দিমু, কেমনে করে খামু, কেমনে বাঁচু? আল্লাহ আমগো দুজনের একসাথে মৃত্যু দেব, আল্লাহ আমগো দুজনের একসাথে নিয়ে যাক। এত কষ্ট দুনিয়ার বুকে। আমি আমার স্বামীর নামে এখনো কই আমি কোনো মামলা করুম না, আমি মামলা করুম না, আমার স্বামীর নামে নয়, মহিলার নামেও না। ওরা আমার এর চেয়ে আরো কঠিন আজাব দেব। অনেক কিছু করছে যা মানুষ মানুষের লগে করে না। একটা মানুষ একটা জীবন্ত জানোয়ারের লগে এত কিছু করে না। আমারে যেটি করছে, আমি এই বাসায় বাস করি, আমার আশেপাশে পরিচিত মানুষের লাগে ওই যোগাযোগ করে টাকা খরচ করে আমার তুফান রেডি করে একটার পর একটা। সাধারণ দেখেন আমার নাতিনটার লিগে ওই যে এই কাগজগুলা টিউশনি চাই, এই কাগজ আমি গল্লিতে যতবার 3-4 বার লাগাইছি, মানুষে ছিঁড়া হালায়। সবারটা থাকে, শুধু আমাকেটা থাকে না। কারণ কি, আমি কি পৃথিবীর কোনো জায়গায় বাঁচতে পারুম না? এই দুনিয়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আমার একটা মামলা আমার জীবন ধ্বংস করে দিছে। আমি মামলা করার মতো কোনো অপরাধ আমি জীবনে করি নাই, আমি জীবনে করি নাই। আল্লাহ আমার এই মামলা থেকে কেমনে নিষ্পত্তি দিব? কেন করলো? আমি সবচেয়ে একটা চিঠি লিখছি মাননীয় প্রধানমন্ত্রীর নামে, যদি আর দয়া করে আমার কোনো দিন এই মামলা থেকে নিষ্পত্তি দেয়। আর আবার কইছে কি আমি বলে হাজিরা দিতে গেলে আমার আটকে আলাইব, আটকে জেলে দিয়া তুইব, তখন আমার আলিশার কি হইব? আপনি যদি অপরাধ না করেন বাবা, তাহলে আপনাকে তো কোনো আইন, এই বাংলাদেশের যে সরকার, নারী যে মাননীয় শেখ হাসিনা, তিনি এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছেন যে কেউ বিনা দোষে অপরাধী হোক বা কোনো সমস্যায় পড়ুক, এটা হয়তো আপনার জামাই আপনাকে হয়তো আপনার দুর্বল পয়েন্টগুলোকে ওভাবে আঘাত করে আপনাকে তিল করে একবার আপনাকে বাঁচতে দিবে না, একবার নাতনিকে মেরে ফেলবে বা আপনাকে মেরে ফেলবে, এইভাবে বিভিন্ন ভয়ভীতি দেখায় আপনাকে আতঙ্কে রেখেছে।
আজ পর্যন্ত মনে করেন এতটা কষ্টের পরও আপনি এখন পর্যন্ত আপনার স্বামীর নামে মামলা করেন নাই। না, যে মানুষটি আপনাকে খেতে দিচ্ছে না, ডিভোর্সও দিচ্ছে না, সংসারও চালাচ্ছে না এবং খোঁজ খবরও নিচ্ছে না, অসুখ বিসুখ তো দূরের কথা, খাবারের চাল যে খাবার খাবে সেই খাবারের সুযোগ তো আপনার কাছে নেই। এত কষ্টের পর দর্শক মানুষ বাঁচতে পারে, বা এই যুগে মানুষ কত প্রতিবাদী, কত নারী রয়েছে, সেই নারীরা কতটা প্রতিবাদ করে বেঁচে থাকে। আর এই নারীর জীবনে এতটা কষ্ট যে তার নাতনি টিউশনি করবে, সেই নেম প্লেট লাগিয়ে হয়তো কারো যদি টিচার লাগে তার হয়তো ফোন করে অন্তত তাকে সে টিচার হিসাবে নিয়োগ দিতে পারে বা সে পড়ায় প্রাইভেট পড়াইতে পারে, সেই কাগজগুলো এলাকার লোকজনদেরকে দিয়ে সেই কাগজগুলো ছিঁড়ে ফেলছে। এই যে এই মুহূর্তে তার নাতনি বাসায় নেই, একটা চাকরির ইন্টারভিউতে গেছে স্কুলে, চাকরিটা সে মাত্র মেট্রিক পাস করেছে, চাকরিটা হবে কিনা বা জানি না। মেট্রিক পাসের লোক মানে হলো এখন পর্যন্ত ভালো চাকরি হওয়ার কতটুকু যোগ্যতা সম্পন্ন আপনারা নিজেই বলুন। এই ধার বিক্রি করছে এক কথায় যে মানে চাকরির জন্য। নিজের মা হারিয়ে গেল, বাবা হারিয়ে গেল, জন্মের পর বাবা মা, এই জন্মদানী মা, এই জন্ম দিতে গিয়েই মা মারা যায়, বাবাও নাই। তো এই মেয়েটিকে বাঁচতে গিয়ে যে নানি এতটা কষ্ট করছে, সে নানির জীবনের এত কষ্ট এটা আমরা কিভাবে নিব দর্শক? তো আপনি এখন যে সংসারটা চলতেছে, এই যে আজকের যে খাবার দাবার, সেই খাবার দাবার কি হয়েছে আপনার? হয়েছে। আমি তো আজকে বিগত 5 দিন না 6 দিন আগে অনেক 3-4 দিন না খেয়ে থাকার পর আলিশা আমার সাথে অনেক রাগারাগি করছে, অনেক কান্দাকাটি করছে। পরে আমি ছোট থেকে আমার ফ্যামিলির কেউ ওরা একটা ধমকও দেয়নি, বাবার একটা থাপ্পড়ও দেয়নি। সেদিন আমি এই ঘাটের উপরে ওরে অনেক মারছি পরে ও আমার সাথে রাগারাগি করে ছোট খালার বাচ্চায় গেছে, সারাদিন ওইখানে ছিল। ওই যাওয়ার সাথে সাথে আমি বোরখা পরে বাইরে গেছি। আমি তো হাঁটতেও পারি না, বসতেও পারি না, শুইলে আরো বেশি ব্যথা করে। তখন গেছি রাস্তায় হাইটে হাইটে 2 টাকা 3 টাকা 5 টাকা করে ভিক্ষা করা 70 টাকার মতো পাইছি। পরে নিয়ে আইসা ওগুলা দিয়া রাত্রে দুগে ভাত রাঁধছি, ডিম রাঁধছি, আইসা খাইছে। কি খুশি হয়েছে বলার মতো না, অনেক খুশি হয়েছে। বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে। তখন এই 4-5 দিন ধরে প্রতিদিন বাইরে ব্যথা, এগুলার ব্যথা তো হাঁটতে পারি না। তারপরে জিরাইয়া যাই, কোনোদিন 100 টাকা, কোনোদিন 90 টাকা, যাই কিছু পাই। আজকেও সকালে গেছিলাম 70 টাকা পাইছি। পয়সা আনছি আর চাল আনছি, রাঁধছি, খাইছি, আল্লাহ খাওয়াইছে, লাখ লাখ শুকর। এমন দিন গেছে আমার ঘরের থেকে একটা ফেরেস্তা না খাইয়া বাইরেতে পারে নাই, যেই আইছে খাওয়াইয়া দিছি। আল্লাহ তুমি দেও, আল্লাহ তুমি আমার স্বামীর মনের ভিতরে একটু দয়া দাও, একটু রহম দাও। আল্লাহ বুঝুক, আমি আর খারাপ চাই না। যদি খারাপই চাইতাম আল্লাহ এই 5 বছরের মধ্যে আমি অনেক কিছু করতে পারতাম। আর ওই যে বান্ধবীর কথা কই, ওই মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক আছিল। আমি ওরা নিজের সন্তান, নিজের বোনের মতো আদর করতাম। ওর কাছ থেকে আমি জীবনে কোনোদিন 500 টাকা ধার নেই। ওর একটাই ছেলে হয়েছে, পরে আমার একটা সুতির কাপড় দিছিল। ও কেন এমন করে আমারে পুলিশে ধরাইলো? আমি ওরে কইছি আমার কাছে 500 টাকা নেই, আমারে তুই পুলিশে দিস না, কোনোদিন কিচ্ছু করিস না আমারে। তারপরও আমারে কি করছে, আমি কেমনে কি করো, আমি কেন আমার এখন কি মামলাটা কি চলতেছে? জি। মামলার হাজিরা কবে তা জানি না। আমি আইসি পরে 2 বার গেছি হাজিরা দিতে। একবার টাকা চাইছি 300 টাকা দিছি, আরেকবার 500 টাকা চাইছি। তখন আমার
অবস্থা খুব খারাপ আছিল, পা পাইকে গেছিল গাও। তখন আমি ফোন দিছে পরে ওনাকে কইছি আমি মামা হাঁটতে পারি না, পা নিচে নামাইতে পারি না, ব্যথা করে, আপনি কি করবেন করেন। তখন ওনারা কইছে আপনি 300-400 টাকা পাঠাইয়া দেন, আমি কি জানি করবো। তাহলে আমি আর যাই নাই, 2টা হাজিরা গেছে। এখন মানে মনে করেন যে আপনি অসুস্থ দেখায় যদি হাজিরাতে আপনি না করেন তাহলে তো আপনার নামে আবার ওয়ারেন্ট বেরোয় যাবে। না, আমি তো তখন পাকা ছিল দিকে যাই নাই। আর ওরা তো বলছে আমি এবার গেলে হাজিরা দিতে গেলে আমার নাকি আটকায় দিব। না, আটকায় দিতে পারবে না আপনাকে। অন্তত আপনি এই যে সত্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যখন আপনি বলবেন তাহলে হয়তো আপনাকে মানে এই বিষয় থেকে মানে হলো অন্তত যে মাননীয় যে বিচারক মহোদয় রয়েছেন তারা যে আপনার যে উকিল থাকবে সে যদি আপনার বিষয়গুলোকে উপস্থাপন করে অন্তত আপনার বিষয়টা অন্তত মাননীয় আদালত আপনার বিষয়টা দেখবে। কথা আছে তো, ওনারা বলছে পরিচিত যে মহিলাটা আমারে বাইর করছে ভিতর থেকে, উনি দয়া করে আমারে বাইর করছে। ওনারা সবার কাছে, ওই পরিচিত যারা যারা আছে সবার কাছে বলে আমি নাকি বর্মা। আমি তো কেউ চিনি না, আমি কেন বর্মা হমু? আমি তো এই লাইনে চলি না, আমি চিনি দর্জি কাজ, পৃথিবীর কিছু বুঝি না আমি। আমারে কি করছে আর উকিলের সাথে কথা কম, উকিলের সাথে কি করতে হবে কি করতে হবে আমি তো এগুলি কিচ্ছু বুঝি না, কার সাথে কি কমু। দর্শক আসলে আমরা আপনাদেরকে কি বলবো, কিভাবে বুঝাবো? এই যে দেখুন দর্শক, যেই ঘরের যে পরিস্থিতি, এই যে দেখুন তার থালা বাসনের অবস্থান, এই যে দেখুন দর্শক, একটা পরিবার এতটা কষ্ট করে জীবনযাপন করতে গেলে যদি তার লাইফে এত এই ধরনের যদি মাদক ব্যবসায়ী করতো দর্শক, তাহলে তার এই স্বাচ্ছন্দ্য বোধ বা তার এই পরিবেশ বা এমন কি থাকে দর্শক, যে তার স্বামী এতটা নির্মম মানে অত্যাচার সহ্য করেও আদৌ এই নারী বেঁচে আছেন সমাজে একমাত্র নাতিনকে কেন্দ্র করে, যে নাতিনকে বেঁচে থাকার জন্য নাতিন মা বাবা হারিয়ে ফেলেছে যে ছোটবেলায়, সেই মেয়েটি বা কত কষ্টে আছে দর্শক। আমরা আপনাদেরকে কিভাবে বুঝাবো যে মানে এই যে আমরা আশেপাশে যারা আছেন অর্থ বিত্তশালী দেশের বাইরে ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা কি একটি পরিবারের পিছনে একটুখানি সহযোগিতা করতে পারেন না? আপনাদের এখন পর্যন্ত স্বামীর প্রতি কোনো সেই আদর্শ নীতি রেখে তার বিরুদ্ধে মামলা করবে না, কিছু করবে না, তো আপনি এই যে সামনের দিনগুলো কিভাবে চলবেন? যেভাবে চাকরি করছেন না, চাকরি নেই আপনার, না কোনো কিছু করতে পারতেন বা এখন অ্যাক্সিডেন্টের উপর হাঁটতেও পারছেন না, না, তো নাতনিরও কোনো চাকরি নেই, এইভাবে হাত বাড়িয়ে যখন হাঁটতেও পারেন না, আরও যদি অসুস্থ হয়ে যান চিকিৎসা না করেন তখন তো আপনি এই যে ভিক্ষা করছেন সেই জিনিসটাও তো করার সুযোগ থাকবে না। কি করব, করার তো কোনো রাস্তা নাই পৃথিবীতে, আমার বলতে কিচ্ছু নাই। কেমনে এক স্বামীর লেগে পৃথিবীর সব কিছু হারায় ফেলাইছি, আমার ফ্যামিলির কেউ আমার সাথে যোগাযোগ করে না, আমি জেল কাটছি এটার লিগা। সবার এক কথা, জেল কাটা মানুষ, ফ্যামিলিতে কোনো জায়গা নাই, শুধু নাতিনটা ছাড়া এই পৃথিবীতে উপরে আল্লাহর নিচে আমি। আমি জানি না আমার ভাগ্যে কি ছিল, কি আছে, কি হইব। আমি একটা কর্মষ্ঠ মহিলা, কাজ জানি, মহল্লার কাজ প্রতিদিন 400-500 টাকার কাজ করতে পারতাম। এখন তো আমি আর জীবনে কোনো কাজ করে খাইতে পারো কিনা জানি না, বাসা ভাড়া দিমু করতে, খামু করতে। আলিশা কবি নজরুলে পড়ার অনেক শখ আছিল, আমাদের যারা যারা সাহায্য করতো, যদি আমার স্বামী হাগো মানা না করতো তাহলে হাগো কাছ থেকে টাকা সাহায্য লইয়া আমি আলিশারে কবি নজরুলে পড়াইতে পারতাম। এরা আমার সাহায্য করতো, কিন্তু আমার হাজবেন্ডের ফোনের তাকে কেউ আমার লগে যোগাযোগ করবো না। আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা কই, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করছি? অন্যায় একটাই করছি, এত অত্যাচারের প্রতিবাদ করি নাই কে? এত কিছু নীরবে সইয়া যাইতাছি। আমি মুসলমান বাঙালি নারী,
আমি প্রধানমন্ত্রীর কাছে আমার জীবনটা ভিক্ষা চাই। ওরা যে কোনো মুহূর্তে আমার কিছু করে হালাইব, মধ্যের মালিক আল্লাহ। কিন্তু তারপরও ওরা আবার কইছে এবার জীবিকা ধরায় নিয়ে পেন্টিং মামলা দিব, তা আমি জানি না। আমি কোনো অপরাধ না করে তো অপরাধী হয়ে রয়েছি। যখন ভাবি আমার নামে একটা মামলা আছে, একদিকে মামলা আরেকদিকে আলিশা, আমি কি করব? আজকে যদি সত্যিকারে আমি করতাম, আমি তো চোখে দেখে আইছি জেলখানার ভিতরে মামলার কেউ মামলাই মনে করেন না। কিন্তু এটার থেকে কেমনে নিষ্পত্তি পাবো আমার একটা পথ দেখান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাই, আমাকে বাঁচার লেগে একটা পথ চাই। আমরা অত লাখ লাখ কোটি কোটি টাকা স্বপ্ন দেখি না, বাঁচার লেগে যে কোনো একটা রাস্তা করে দেন। মান সম্মান মতো জানি বাঁচতে পারি। সম্মানীয় আল্লাহ আমার স্বামীরে পূজার মতন শক্তি দেন আল্লাহ। আমি অরুজাত সন্তান, ওর জন্মের সন্তানের লেগা নিজের জীবনটা বিসর্জন দিছি। 5টা বছরের মধ্যে আমার স্বামীর কোনো পরিবর্তন আইল না আল্লাহ।